হ্যালো ট্রেডার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের কাছে আরো একটা স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। তো এখানে আমি একটা ট্রেড নিছি, দেখা যাক ট্রেডটা কি হয়। আপনার জন্য একটা ট্রেড নিছি। তো মার্কেটে কি হচ্ছে, ওটিসি মার্কেটে 100% বলে কিছু নেই। আমি আবারও বলি, ওটিসি মার্কেটে 100% বলে কিছু নেই। আপনার মার্কেট কখন কি বিহেভিয়ার করবে সেটা আপনার মার্কেটের বিহেভিয়ারের উপর ভিত্তি করে আপনাকে ট্রেড নিতে হবে। তাই আমি সবসময় বলি যে ওটিসি মার্কেট ট্রেড 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 ট্রেড। দেখছেন কিভাবে উইন দিয়ে গেল, ট্রেড ট্রেড করতে করতে উইন দিয়ে গেল। তো আজকে আমি এই প্যাটার্ন নিয়ে একটু আলোচনা করবো আপনাদের মাঝে। তো চলেন শুরু করা যাক। তার আগে হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের টেলিগ্রামে গ্রুপে জয়েন হবেন। আমি হচ্ছে ওখানে ফিউচার সিগন্যাল প্রদান করি, এবং আমি সিগন্যালের পক্ষপাতী না। তারপরও হচ্ছে আপনাদের বিভিন্ন রকমের সুযোগ সুবিধার জন্য একটা ইনকাম সোর্স তৈরি করে দেওয়ার জন্য আমি হচ্ছে ওখানে প্রত্যেকদিন কিছু সিগন্যাল দিই। সিগন্যালগুলো ভালো উইন রেশিও দেয়। তো আপনারা যদি প্রপার মানি ম্যানেজমেন্ট ফলো করেন, তো আশা করি আপনারা হচ্ছে একটা ভালো একটা অ্যামাউন্ট প্রফিট বুক করতে পারবেন আমার সিগন্যালগুলো ফলো করে। আর আমি সবচাইতে বেশি প্রায়োরিটি দিই কিভাবে আপনি নিজে স্বাবলম্বী হবেন। আর ট্রেডিং এমন একটা জিনিস ভাই, মানে স্বাবলম্বী হতে আপনাকে নিজেকে স্বাবলম্বী হতে সময় দিতে হবে, আপনাকে বেশি করে মার্কেটে সময় দিতে হবে, প্র্যাকটিস করতে হবে। এটা আর কি মেন কথা, সাইকোলজিক্যাল গেম ধরতে পারলে ধরতে পারেন যে ট্রেড যে বাইনারি অপশন ট্রেডিং জিনিসটা হচ্ছে সাইকোলজিক্যাল একটা গেম। আপনি এই গেমে কখনো হচ্ছে লসে যাবেন, কখনো উইনে যাবেন, কিন্তু আপনি যদি প্রপার মানি ম্যানেজমেন্ট ফলো করেন, আপনার ইমোশন কন্ট্রোল করেন, আশা করি আপনি উইন করতে পারবেন। তো চলেন আমরা একটা প্যাটার্ন নিয়ে আলোচনা করি। আমি একটু আগে একটা ট্রেড নিয়েছি। তো আমার প্যাটার্নটা হচ্ছে, ধরেন আমি দুইটা ইয়া করি। এটা আমার একটা এরিয়া, এটা আমার একটা এরিয়া, অর্থাৎ সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। সাপোর্টটা কিরকম, ধরেন একটা ক্যান্ডেল এখান থেকে এরকম গেল, পরে যদি কোনো গ্রিন ক্যান্ডেল কে যদি একটা রেড ক্যান্ডেল খেয়ে নেয়, অর্থাৎ ইনগালফ করে, তাহলে আমরা এখানে উইক থাকতে পারে। এখানে যদি আমরা উইকটা নিয়ে, উইক থাকতে পারে, ইনগালফ করে এইরকম হতে পারে। আরেক রকম হচ্ছে, ধরেন এখানে একটা আছে আপনার এরকম, অর্থাৎ 85%-এর উপরে। আপনি যদি এটাকে হচ্ছে পার্সেন্ট 85% হলেই হবে। যদি কোনো ক্যান্ডেল তার রেজিস্ট্যান্স এরিয়ায় যে ক্যান্ডেলকে ইনগালফ করে, অথবা গ্রিন ক্যান্ডেলকে যদি ইনগালফ করে, অথবা গ্রিন ক্যান্ডেলের 85% যদি টাচ করে, তাহলে আপনারা সেম ডিরেকশনে একটা রেডের জন্য ট্রেড নেবেন। গেল। যদি এখান থেকে উইক থাকতে পারে, এনগালফ করে, অথবা 85%, মানে 50%-এর উপরে ব্রেক করে। আমি যদি 85% না ধরে যদি হচ্ছে 4 ভাগ ধরে এবার যদি হিসাব করি, তার মানে 50%-এর উপরে যদি আপনি ব্রেক করে, তাহলে আপনারা সেম ডিরেকশনে একটা ট্রেড নেবেন। তো আমার স্ট্র্যাটেজিটা আপনারা মনে করেন, এখানে উইক থাকতে পারে, সমস্যা নেই, উইক থাকতে পারে, উইক থাকতে পারে, উইক থাকতে পারে। ভাই মেন কথা হচ্ছে কি, বাইনারি ট্রেডিং আর হচ্ছে ফরেক্স ট্রেডিং এর মধ্যে অনেক পার্থক্য আছে। আপনি ফরেক্স ট্রেডিং এ একটা প্যাটার্নের A to Z আপনাকে জানতে হবে, আর বাইনারি ট্রেডিং এ আপনি হচ্ছে ট্রেড নেবেন 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট কি 4 মিনিট। তাহলে আপনাকে অতটা আপনার যদ্দূর জানার দরকার, অর্থাৎ যদ্দূর জানার দরকার। আপনি একটা, আমি আপনাকে যে প্যাটার্নটা দিলাম, যদি কোনো রেজিস্ট্যান্স এরিয়ায় গ্রিন ক্যান্ডেলের পরে যদি রেড ক্যান্ডেল তাকে ইনগালফ করে, তার উইক বরাবর বা উইকের ক্লোজ করে, যদি উইক ব্রেকআউট করে যদি গ্রিন রেড ক্যান্ডেল ক্লোজ করে, তাহলে আমি সেম ডিরেকশনে গ্রিন রেডের জন্য একটা ট্রেড নেব। যদি তার 85%, যদি গ্রিন ক্যান্ডেলের রেড ক্যান্ডেল যদি 85% পর্যন্ত যদি আসে, তাও আমি রেডের জন্য একটা ট্রেড নেব। আবার হচ্ছে গ্রিনের ক্ষেত্রে সেম, রেড ক্যান্ডেলকে যদি এনগালফ করে, তাহলে আমি রেডের জন্য একটা ট্রেড নেব। এবং রেড ক্যান্ডেল যদি 85% যদি গ্রিন ক্যান্ডেল যদি 85% পর্যন্ত যদি ব্রেক করে, তাহলে আমি গ্রিনের জন্য একটা ট্রেড নেব। আমি আপনাদের এখানে প্রথমেই আমি হচ্ছে একটা ট্রেড নিয়ে দেখাইছি যে কি
কিভাবে আমি ট্রেড নিছি দেখেন। এটাকে ধরি যদি, তার 85 ইনগাল্ফ করছে, টোটাল ইনগাল্ফ করছে, তার মানে আমি এটা রেডের জন্য একটা, গ্রিনের জন্য আমি একটা ট্রেড নিতে পারি। আচ্ছা ঠিক আছে, মার্কেটে চলেন আমরা একটু যাই ঘুরি, মার্কেটে যদি আমরা পাই। চলেন। এরকম ক্যান্ডেল হলে হবে না, অ্যাবনর্মাল ক্যান্ডেল অর্থাৎ অনেক বড় বড় বিগ ক্যান্ডেল হলে এই স্ট্র্যাটেজি স্কিপ করবেন। অর্থাৎ আপনার চোখের মধ্যে যেন থাকে একটা সাধারণ প্রায়, সাধারণ নর্মাল ক্যান্ডেলগুলোর মধ্যে আপনারা ট্রেডটা নেবেন, এরকম বিগ ক্যান্ডেল আপনারা ট্রেডটা অ্যাভয়েড করবেন। আচ্ছা তারপর আমরা যদি এটাকে ধরি, আচ্ছা লস, এমটিজিও লস, পরে যাই। এটাকে যদি ধরি উইন, আমি যদি এইটাকে ধরি, এটা আমার একটা সাপোর্ট এরিয়া, আমি যদি এইটাকে ধরি আমার উইন, আমি যদি এটাকেও ধরি তাও আমার এটা গ্যাপ, গ্যাপ আপ এবং গ্যাপ ডাউন যখন করবে এবং অ্যাবনর্মাল যে ক্যান্ডেলগুলো অনেক বড় বড় ক্যান্ডেলগুলো, সেই ক্ষেত্রে আপনারা স্কিপ করবেন। 85% দেখেন, এটা যদি আমরা একটা সাপোর্ট এরিয়াও ধরি ডাউনের জন্য, ঠিক আছে একটা, দেখছেন। এটাকে যদি আমরা ধরবো না, এটাকে যদি ধরি ওয়েন, চলেন এটাকে যদি ধরি এমটিতে ওয়েন, ওয়েন, অর্থাৎ আপনার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জোন যেখানে দেখবেন যে দুই একটা ক্যান্ডেল আপনার রিজেকশন খেয়েছে সেই জোন এলাকায় আর আপনারা ট্রেড নেবেন। আর অবশ্যই আপনারা এমটিজি ইউজ করবেন। এটাকে যদি ধরি ওয়েন, এটাকে যদি ধরি লস, এমটিজিতে ওয়েন, ওয়েন, দেখেন ওয়েন। ভাই আপনারা মার্কেটে যান, দেখেন এই প্যাটার্নটা খোঁজেন, অর্থাৎ একটা ইনগালফিন এর ইনগালফ, যদি কোনো গ্রিন ক্যান্ডেলকে রেড ক্যান্ডেল ইনগালফ করে তাহলে আমরা সেম ডিরেকশনে ট্রেড নেব। যদি কোনো গ্রিন ক্যান্ডেলের 85% যদি রেড ক্যান্ডেল আসে তাহলে আমরা সেম পজিশনে ট্রেড নেব। যদি কোনো রেডকে যদি আমার ট্রেড নিছে, যদি কোনো রেডকে যদি গ্রিন ক্যান্ডেল এনগালফ করে তাহলে আমরা গ্রিনের জন্য ট্রেড নেব। যদি রেড ক্যান্ডেলের 85% যদি ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল আসে তাও আমরা সেম ডিরেকশনে ট্রেড নেব। আমি আপনাদের এখানে প্রথমেই দেখাইছি যে আমি ট্রেডটা নিছি দেখে অন্য মার্কেটে। মার্কেট ফুল ডাউন, আর হচ্ছে সবসময় ট্রেন্ডের সাথে যাবেন। এখানে দেখেন, এখানে যদি আপনারা বলেন যে এটা 85% ব্রেক করে, দেখেন মার্কেট এখানে ফুল ডাউন ট্রেন্ড, এখানে আপনারা আপের জন্য ট্রেড নেওয়াটা আপনার ব্যাক মানে বেকুবে পরিচয় ছাড়া আর কিছু নয়। আপনাকে সবসময় ট্রেন্ডের সাথে ফলো করতে, অর্থাৎ আপনাকে এই পজিশনে সবসময় ডাউনের দিকে ট্রেড নেওয়ার অপরচুনিটি খুঁজতে হবে এবং এই পজিশনে সবসময় আপনাকে আপের জন্য ট্রেড নেওয়ার জন্য চেষ্টা করতে হবে। দেখেন এখানে উইন, এখানে যদি ধরি তা উইন। কিছু কিছু এই যে এইরকম অ্যাবনর্মাল ক্যান্ডেল আমি ট্রেডটা নিয়ে আপনাদের নিতে বারণ করবো, যে এইরকম অ্যাবনর্মাল ক্যান্ডেল আপনারা ট্রেডটা নিয়েন না। এখানে যদি নেন আপের জন্য আমার ট্রেড আপ, আমার ইয়া করছে, আমি ট্রেড নিতে পারি, এটাকে এনগালফ করছে, ট্রেড নিতে পারি। তো আমি দেখালাম আপনাদের মার্কেটে, তো আশা করি আপনারা প্র্যাকটিস করবেন, ডেমোতে পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস করবেন, তারপরে রিয়েল মার্কেটে আপনারা ট্রাই করবেন। আর অবশ্যই এটার অ্যাকুরেসি অনেক ভালো, আপনারা চার ডেমোতে ভালোভাবে 1-1.5 ট্রেড প্র্যাকটিস করে তারপর রিয়েলে ট্রেড নেবেন। আর আমাদের নতুন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, জয়েন হবেন। আমরা ওখানে কিছু সিগনাল, ফিউচার সিগনাল দিয়ে থাকি, এগুলার উইন রেশিও ভালো। মানি ম্যানেজমেন্ট করে যদি আপনি ইমোশন কন্ট্রোল করে যদি ট্রেড নিতে পারেন, অবশ্যই আপনি ভালো একটা অ্যামাউন্ট প্রফিট করতে পারবেন। তো ধন্যবাদ।